মুন্না ইংলিশ কর্নারে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আজকে আমরা একটা শর্ট স্টোরি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, দ্য গিফট অফ দ্য ম্যাজাই। এই ওয়ার্ডটা উচ্চারণ করার সময় খুব সাবধানে উচ্চারণ করবা, উল্টাপাল্টা উচ্চারণ করলে কিন্তু পাশ থেকে জুতার বাড়িও খাইতে পারো। তো আমি গল্প শুরু করে দেই। দ্য গিফট অফ দ্য ম্যাজাই লিখেছিলেন ও হেনরি। কত সালে? 1905 সালে। এটা একটা শর্ট স্টোরি, এটাকে লাভ স্টোরিও বলতে পারি, কারণ এই গল্পের মধ্যে জিম এবং ডেলা, এরা স্বামী স্ত্রী, এদের মধ্যে গভীর যে ভালোবাসা রয়েছে, এই ভালোবাসার উদাহরণ আমরা পাবো। তো গল্প শুরু করা যাক। গল্প শুরু হচ্ছে ডেলা নামে এক মহিলাকে দিয়ে, যে কিনা খুব কষ্ট করে, ডেলা নামের মহিলাকে দিয়ে গল্প শুরু হচ্ছে, যে কিনা খুব কষ্ট করে তার বাজারের টাকা থেকে অল্প অল্প পেনি জমিয়ে সে তার স্বামীকে গিফট দিবে বলে টাকা জমাচ্ছিল। তো ক্রিসমাসের আগের দিন তার কাছে ইন টোটাল $1.87 মাত্র জমা হয়। এই সামান্য টাকা দিয়ে বলেন কি গিফট করবে? তো এই সামান্য টাকায় তার স্বামীকে দেওয়ার মতো কোনো গিফট সে চিন্তা করতে পারতেছিল না। এজন্য সে খুবই চিন্তিত হয়ে গেছে, সে মনমরা ভাব, সে ভাবতেছে কি করা যায়, কি করি কি না করি, এমন চিন্তা করতেছিল। তো আমি তোমাদের প্রথমেই বলে রাখি, তারা জিম এবং ডেলা খুবই নিডি পরিবারেতে বিলং করতো। কেমন নিডি আমি উদাহরণ দেই। তাদের বাসা যে ছিল, বাসার মধ্যে কলিং বেল পর্যন্ত ছিল না, এবং তারা যে নিজের চেহারা দেখবে এর জন্য কোনো আয়নাও ছিল না। তারা মূলত দরজা বা জানালার মধ্যে যে কাঁচগুলো আমরা দেই, ওই কাঁচের মধ্যে, গ্লাসের মধ্যে তারা মুখ দেখতো। বুঝছো বিষয়? এমন পরিমাণ নিডি পরিবারের মধ্যে তারা বাস করতো। তো এই যে চিন্তা করতেছে কি করি না করি, কিভাবে আমার স্বামীকে আমি গিফট দিব, কিভাবে তাকে আমি সন্তুষ্ট করব, এটা চিন্তা করতে করতে এক সময় তার আয়নাতে চোখ পড়ে, অর্থাৎ দরজার জানালার যে গ্লাস রয়েছে সেখানে তার চোখ পড়ে যায়। তখন সে দেখতে পায়, না, তা তো অনেক আকর্ষণীয় লম্বা চুল রয়েছে। সে চিন্তা করতেছে কেন? তার মাথায় একটা পরিকল্পনা ঢুকে যায়। সে ভাবা শুরু করে, আমি কেমন হয় এই চুলগুলো বিক্রি করে যদি আমি কিছু টাকা পাই, সেই টাকা দিয়ে যদি আমার স্বামীর জন্য উপহার কিনি। যে চিন্তা সেই কাজ। সে সঙ্গে সঙ্গে রাস্তায় বেরিয়ে পড়ে, এক দোকানে যায়। দোকানে গিয়ে, যে দোকানের মালিক ছিল ম্যাডাম সফরনি, ম্যাডাম সফরনি, এই ম্যাডাম সফরনি কি করেন, দোকানে যখন যায়, ডেলা জিজ্ঞাসা করে, উইল ইউ বাই মাই হেয়ার? আপনি কি আমার চুল কিনবেন? তখন সফরনি বলে, ইয়েস আই বাই হেয়ার, আমি চুল কিনবো। আপনি আপনার টুপিটা সরান, দেখি আপনার চুল কীরকম আছে। তো যখন ডেলার চুল দেখলো, দেখার পর ম্যাডাম সফরনি বললো, আমি আপনাকে $20 দেবো, অর্থাৎ $20 দেবো। ডেলা তাতেই খুশি হয়ে যায়, রাজি হয়ে যায় যে আমাকে $20 দিয়ে দেন। এই $20 নিয়ে সে আবার মার্কেটে রওনা দেয়। মার্কেটে যাচ্ছে আর চিন্তা করতেছে যে তার স্বামীর জন্য সে কি কিনতে পারে। তো তার মাথায় একটা বুদ্ধি আসলো যে তার স্বামীর একটা অনেক সুন্দর ঘড়ি আছে। এই ঘড়িটা অনেক মূল্যবান, কেননা এটা খানদানি ঘড়ি, উত্তরাধিকারী সূত্রে পাইছে তার স্বামী জিম তার দাদার কাছ থেকে। তার মানে এটা মূল্যবান ঘড়ি, স্বর্ণের ঘড়ি। তো এই ঘড়ির যে চেনটা ছিল, এই চেনটা ঘড়ির সঙ্গে মানানসই ছিল না। তার মানে ঘড়ির চেনটা দেখতে অতটা সুন্দর ছিল না। তো এই জন্য সে চাইলো তার স্বামীর ওই ঘড়ির জন্য একটা প্লাটিনামের চেন কিনবে। সে ওই টাকা দিয়ে তার স্বামীর ঘড়ির জন্য একটা প্লাটিনামের চেন কিনে বাসা চলে গেল। বাসা চলে গিয়ে যখন সে আয়নার মধ্যে নিজেকে আবার দেখলো, তার ছোট ছোট চুল, এটা দেখে সে ভয় পেয়ে গেল। সে আবার চিন্তিত হয়ে গেল। কেন? কারণ এই ছোট চুলে তাকে দেখতে একদম ছোট স্কুলের মেয়ের মতো লাগতেছিল। তো সে চিন্তা করতে লাগলো যে তার স্বামী কি আগের মতো তাকে ভালোবাসবে, তাকে কি পছন্দ করবে আগের মতো। এটা ভেবেই সে চিন্তিত হচ্ছিল, এবং সে তার স্বামীর জন্য রান্না করতেছিল। এই সময় জিম বাসার মধ্যে প্রবেশ করে। বাসায় প্রবেশ করে যখন ডেলাকে দেখলো, তখন ডেলাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ কাট ইউর হেয়ার অফ? তুমি কি তোমার চুল কেটে ফেলছো? তখন ডেলা বলল, কাট ইট অফ অ্যান্ড সোল্ড ইট, আমি কেটে ফেলছি এবং বিক্রি করে ফেলছি। কেন? আমাকে কি ভালো লাগতেছে না? আমাকে কি আগের মতো তুমি পছন্দ করতেছো না চুল ছাড়া? আমি চুল থাকতেও আমিই ছিলাম, এখনও তো আমি। এরকম কি কথাবার্তা বলতেছে। তো তখন সে সিঁড়িতে উঠতে যাবে, এমন সবাই আমারও বলল, তুমি কি তোমার চুল কেটে ফেলছো? বলে সে উপরে চলে গেল। তো যখন রুমের মধ্যে দুইজন চলে আসলো, তখন মনমরাভাবে আবার জিম জিজ্ঞাসা করলো, তুমি তোমার চুল কেটে ফেলছো? এটা বলে সে খুবই আচ্ছন্ন মনে বসে রইল। তখন ডেলাকে সে একটু যখন শান্ত হয়ে গেল, ডেলাকে বলল, আসলে তুমি চুল কেটে ফেলছো, এ কারণে আমি দুঃখী নই। এ কারণে যে আমি তোমাকে ভালোবাসবো না, এটাও তোমার ভুল ধারণা।
আসলে আমি চিন্তিত এই কারণে যে আমি ক্রিসমাসে তোমাকে গিফট করব বিধায় তোমার জন্য একটা সুন্দর চিরুনি সেট নিয়ে আসছি, যে চিরুনি সেটটা তুমি বারবার দেখো দোকানের মধ্যে। আমারও ইচ্ছা হয় তোমাকে চিরুনি সেটটা কিনে দেবো, কিন্তু আমার তো সামর্থ্য নাই। এই জন্য আমি আজকে তোমার জন্য এই চিরুনি সেটটা কিনে আনছি, যেটা তোমার কোনো প্রয়োজন নেই। তো এটা বলে ডেলা বলল, আচ্ছা সমস্যা নাই, আমি পরবর্তীতে, আমার তো চুল বড় হয় খুব তাড়াতাড়ি, আমি না হয় পরে ইউজ করব, তুমি তো তাড়াতাড়ি করে তোমার ঘড়িটা দাও, আমি তোমার ঘড়ির জন্য একটা খুবই গিফট কিনছি। কারণ কি, আমি এই যে চুল কেটে বিক্রি করে ফেলছি, এটা আমার জন্য নয়, আমি মূলত এই চুল বিক্রি করছি তোমাকে একটা উপহার দেওয়ার জন্য। তোমার যে ঘড়িটা আছে না, এই ঘড়িটা দেখতে খুব বাজে লাগে ওই চেনটার কারণে, এই জন্য আমি তোমার ঘড়ির জন্য একটা সুন্দর প্লাটিনিয়ামের চেন কিনে আনছি। জিম বেচারা আবার মনমরা হয়ে যায়। সে বলে, আমি তো তোমার জন্য যে এত দামি একটা গিফট নিয়ে আসছি, এর জন্য তো আমার কাছে টাকা ছিল না। আমি কি করছি, আমার ওই ঘড়িটা বিক্রি করে তোমার জন্য এই দামি উপহারটা নিয়ে আসছি। তো তখন দেখা গেল যে কারো গিফট কারো কোনো কাজে আসলো না। যার ঘড়ি নাই তার জন্য ডেলা ঘড়ির চেন কিনে আনছে, যার চুল নাই তার জন্য সে খোপা অথবা চিরুনি সেট কিনে আনছে, যেটা কোনো কাজেই আসতেছে না। তো তখন জিম বলল, গিফট রাখো না, পাশে রাখো। আসলে আমরা যে একে অপরকে এত বেশি ভালোবাসি, আমরা তা প্রমাণ করতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক বেশি। তো তোমরা যারা দেখতেছো যে এই গল্পের মধ্যে জিম এবং ডেলা একে অপরকে কতটা ভালোবাসে, যে জীবনের শেষ সম্বলটুকু কাজ, যেমন একটা মহিলার কাছে তার প্রিয় জিনিস কি, তার চুল, এই চুল বিক্রি করে দিয়ে সে তার স্বামীকে উপহার দিয়েছে। তো আমি যারা এই গল্প শুনতেছি তাদেরকে একটু বলি, যারা যদি বিবাহিত থাকেন তাহলে তার বউকে একটু গল্পটা শোনাবেন, তাহলে অন্তত তার জন্য তার ভালোবাসাটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো আমাদের গল্প এখানেই শেষ হয়ে যায়। জিম ডেলাকে আলিঙ্গন করে এবং তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সময় পার করে তারা, এখানে গল্প মূলত শেষ হয়ে যায়। আমি একটা কথা বলি, এই গল্পের নাম দ্য গিফট অফ দ্য ম্যাজাই দেওয়া হলো কেন? ম্যাজাই বলা হয় সেই লোকদের যারা খ্রিস্ট জন্মগ্রহণ করার সময় তিনজন মানুষ তার জন্য গিফট নিয়ে গিয়েছিল। এখান থেকে ক্রিসমাসের দিন প্রিয়জনকে গিফট করার প্রচলন শুরু হয়। ও হেনরি ছলে বলে কৌশলে এই দুইজনকার ভালোবাসা কার সঙ্গে তুলনা করছে? ওই ম্যাজাইদের সঙ্গে তুলনা করছে। ঠিক আছে, এখান থেকে মূলত আসছে দ্য গিফট অফ দ্য ম্যাজাই। কেমন লাগলো গল্পটা? তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আমি অনুপ্রেরণা পাবো এবং তোমাদের জন্য আবারও ভিডিও বানাবো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।